এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মেয়ের বাড়ির বিয়ের দাওয়াত খাওয়ার কিছু মুহূর্ত। এখন হচ্ছে ছেলের বাড়ির রিসেপশন। এই যে আমরা চলে এসেছি ছেলের বাড়ির রিসেপশনের দাওয়াত খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসার পরই আমরা খাবার টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য। আমরা একটু দেরি করে আসছিলাম, তাই জন্য সঙ্গে সঙ্গে আমাদের খাবারগুলো দিয়ে দিচ্ছিল। এর আগের ভিডিওতে বলেছিলাম ছেলের বাড়ি মেয়ের বাড়ি শহরে, আর শহরে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় এইরকম অফিস ভাড়া নিয়ে বিয়ের অনুষ্ঠান করা হয়। আর ছেলের বাড়ির রিসেপশনও এইখানেই, মেয়ের বাড়ির বিয়েও আপনারা তো দেখেছেনই, এইখানেই হয়েছিল। আর এইখানে কনে জামাইয়ের জন্য স্টেজ সাজানো হয়েছে। এইখানে সবাই একে একে আসছে, ভিডিও করছে, ছবি তুলছে, চলে যাচ্ছে। দেখতে আসা থেকে শুরু করে মেয়েদের বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকু খুবই সেন্সিটিভ। এই সময়টুকু নিয়ে মেয়েরা অনেক বেশি স্বপ্নে বিভোর থাকে, অনেক আবেগ আপ্লুত হয়ে যায়। কেমন হবে না হবে অনেক বেশি কৌতূহল জাগে। এই বিষয়টা আসলে যাদের বিয়ে হয়েছে তারাই হয়তো বুঝবে। আর মেয়েদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভালো একটা জীবন সঙ্গী হিসেবে পাওয়া, যার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়, যে মানুষটা আপনাকে শান্তি দিবে, সব কিছুতেই আপনাকে সাপোর্ট করবে। হয়তোবা টাকা পয়সা কম হোক, মানসিক শান্তির দিক থেকে আপনাকে ভালো রাখবে। এরকম একটা জীবন সঙ্গী পাওয়া কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় একটা নিয়ামত বলতে পারেন। দোয়া করি স্বামী স্ত্রী ওরা অনেক বেশি সুখী হোক, সুখে শান্তিতে সারাটা জীবন কাটাক, যতদিন পর্যন্ত বেঁচে থাকে। এই দোয়া এবং ভালোবাসা কামনা করে। আর এই জায়গাটির লোকেশন আমি বলে দিচ্ছি, মুক্তাগাছা বাস স্ট্যান্ড হয়ে নাপিতখলার মোড় হয়ে হাতের ডান পাশে ছোট একটা গলি, ওইদিকে মুকুল ফুজ স্কুল আছে। ওই স্কুলের সামনের দিকে এই অফিসটা। এই অফিসটাকে অনেকে রেস্টোরি অফিসের সামনেও বলে থাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।